সাউথ আফ্রিকাকে 30 রানে হারিয়ে 5 ম্যাচে টি-20 সিরিজে 3-1 জিতে নিল ইন্ডিয়া এবং টি-20 সিরিজটাও ইন্ডিয়া জিতে নিল। টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পরে ওডিআই এবং টি-20 দুটোই টিম ইন্ডিয়া জিতে নিল, কিন্তু দুঃখ যে আমরা একটা তো হোয়াইট ওয়াশ করতে পারলাম না। টেস্টে তারা আমাদেরকে যেভাবে হোয়াইট ওয়াশটা করেছিল সেটা সত্যি খুবই লজ্জার ছিল। যাই হোক, আজ ছিল পঞ্চম টি-20 এবং সেখানে টসে হেরে প্রথমেই ইন্ডিয়া ব্যাটিং করতে আসে। আর আজকে ওপেনিংয়ে নেমেছিল অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন এবং আজকের এই ওপেনিংটা দেখে সত্যি খুবই ভালো লাগছে। অনেক দিন পরে মনে হয় যে না, অভিষেক শর্মার সাথে অপোনেন্টে যে রয়েছে সেও টি-20 স্টাইলে খেলে, তারও টি-20 মুডটাই ভালো লাগে। কারণ প্রায় এশিয়া কাপ থেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ, এমনকি সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে বিগত 3 ম্যাচ খেললো সেখানে আমরা লাস্ট কবে এইরকম স্টার্টিং দেখেছিলাম, এইরকম শুরুয়াতে দেখেছিলাম ওপেনিংয়ে এসে, সেটা কিন্তু আমরা ভুলেই গিয়েছি প্রায়। কারণ একদিক থেকে অভিষেক শর্মা কিন্তু ধুমাধার শুরুয়াত করতো, কিন্তু অন্যদিকে আমাদের প্রিন্স বাবার আজম মানে ইন্ডিয়ান বাবার আজম শুভমান গিল টুকুর 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 টুকুরই করতো। তার খেলা দেখে মনেই হতো না যে এটা টি-20 ম্যাচ চলতেছে না ওয়ানডে ম্যাচ চলতেছে। কারণ সে সবসময় ওই 10 বলে 15, 20 বলে 25 বা 25 বলে 25 এরকমই সবসময় সে কী করতো, বল এবং রান প্রায় সবসময় সে বরাবরই চলতো। কিন্তু আজ সঞ্জু স্যামসন যেইভাবে 22 বলে 37 রান করলেন সেটা কিন্তু সত্যি অসাধারণ। যে ডিস্ট্রাকটিভ ওপেনিং শুরুয়াতটা তিনি দিলেন, সঞ্জু স্যামসন হয়তো জানেও না যে আগামী যে সিরিজটা রয়েছে সেখানে তিনি ওপেন করতে পারবেন কি পারবেন না। সঞ্জু স্যামসন আজকে যেইভাবে তিনি শুরুয়াতটা পেয়েছিলেন, শুরুটা তিনি যেভাবে করেছিলেন, তার জায়গায় যদি অন্য কোনো ব্যাটসম্যান হতো সে কিন্তু এই রানটাকে বড় রানে কনভার্ট করার চেষ্টা করতো। সে নিজের জন্য খেলতো, নিজের জায়গাটাকে পাকা করার জন্য খেলতো, কিন্তু সঞ্জু স্যামসন সেটা করেননি। সঞ্জু স্যামসন টিমের কি দরকার, টিমের কখন কোনটা দরকার, টিমে কি প্রয়োজন ছিল সেই জিনিসটাই কিন্তু তিনি করেছেন। টিমের দরকার ছিল ওপেনিং প্রথম পাওয়ার প্লেটাকে ম্যাক্সিমাইজ করা, যত বেশি রান নেওয়া যায় তত বেশি রান নেওয়া, আর সঞ্জু স্যামসন সেটা করে দেখিয়েছে। আর অভিষেক শর্মাও কিন্তু আজ একটু হলেও মনে মনে শান্তি পেয়েছে, কারণ প্রতিটা ম্যাচে তাকেই সবসময় মারতে হতো, তাকেই রিস্ক নিতে হতো, তাকেই সবসময় সবকিছু করতে হতো। কিন্তু আজ অভিষেক শর্মা যখন নন স্ট্রাইকে ছিলেন তখন হয়তো তিনি সঞ্জু স্যামসনের ব্যাটিংটা দেখে বা সঞ্জু স্যামসনের হিটিংটা দেখে অভিষেক শর্মা মনে মনে হয়তো বলেছেন যে থ্যাংক গড আজ তো মুঝে মারনা নেই পড় রা এক তরফ সে। কারণ অভিষেক শর্মা স্ট্রাইকও নিচ্ছিল মারছিল, সঞ্জু স্যামসন স্ট্রাইকও নিচ্ছিল মারছিল। এমন হচ্ছিল না যে একজনকে নন স্ট্রাইকে নিয়ে গেলে অন্যজন বল খাচ্ছে বা একজনকে নন স্ট্রাইকে বারবার এর জন্য স্ট্রাইকে পাঠা দিচ্ছে কারণ সে মারতেছে। কারণ আমরা দেখতাম শুভমান গিল কি করতো, সিঙ্গেল নিয়ে অভিষেক শর্মাকে দিয়ে দিত, সিঙ্গেল নিয়ে অভিষেক শর্মাকে দিয়ে দিত, মানে শুভমান গিল একবার ধরলক্ষণ কলা খাওয়ার মতন দাঁড়িয়ে থাকতো। কিন্তু যাই হোক, এরপরে আসে তিলক বর্মা আজকেও ডিস্ট্রাকটিভ একটা পারি খেলেছে। হয় তিলক বর্মা সত্যি করে অসাধারণ ব্যাটসম্যান। তিলক বর্মা আর অভিষেক শর্মা এই দুইজনের জন্য শুভমান গিল এবং সূর্য কুমার যাদব এদের দুইজনের যে খারাপ পারফরমেন্স সেটা ঢেকে যাচ্ছে। সত্যিই মানতে হবে, আমরা যদি দেখি এই যে টি-20গুলো লাস্ট 17টা 18টা টি-20 সেখানে শুভমান গিল, সূর্য কুমার যাদব একজনের একটা 50+ স্কোর নেয়। সূর্য কুমার যাদব পুরো 2025-এ একটা 50+ স্কোর করতে পারলেন না এবং সেগুলো সব কিছুই ঢেকে যাচ্ছে শুধুমাত্র তাদের পরবর্তী যে ব্যাটসম্যানগুলো আসছে, বিশেষ করে তিলক বর্মা এবং অভিষেক শর্মা ওপেনিং, এরা দুজনে কি করছে, তাদের যে মেকআপ সেটা দিয়ে দিচ্ছে। তারা যে বলগুলো খেয়ে যাচ্ছে, তার যে উইকেটটা হারিয়ে যাচ্ছে, সেখান থেকে তারা আবার একটা পার্টনারশিপ করে তাদের যে উইকেটের খামতি সেটা কিন্তু তারা পূরণ করে দিচ্ছে। আর আজকেও তিলক বর্মা খুবই ভালো খেলেছেন, 60 রান করেছেন। তারই সঙ্গে আসে আমাদের কাম্ফু পান্ডিয়া মানে হার্দিক পান্ডিয়া। ভাই হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দেখে সত্যি আজকে যা মনে হলো, এই হার্দিক পান্ডিয়া সেই ভিন্টেজ হার্দিক পান্ডিয়া মনে হচ্ছিল যখন মুম্বাই ইন্ডিয়ান্সের নামতো 10 বলে 30, 10 বলে 35, 15 বলে 40 এরকম ব্যাটিং করতো। মাত্র 16 বলে 50, মানে ওই যে গার্ডিয়ানকে তো ভাই মারে একদম ধোয়া বানাইছে, ধোয়া চানাচুর বানিয়ে দিয়েছে। আজকে মাত্র 16 বলে 50 রান করেছে আজকে হার্দিক পান্ডিয়া। অসাধারণ ব্যাটিং, সত্যি খুবই সাধারণ ব্যাটিং করেছে, অসাধারণ ব্যাটিং। 16 বলে 5টা 4, 5টা ছক্কা মেরেছে তিনি, অসাধারণ ফিনিশ দিয়েছে, কিন্তু লাস্ট ওভারে তিনি গিয়ে আউট হয়ে যায়। এবং তারপরে আসে
শিবাম ডুবে এসে প্রথম বলে ছক্কা মেরে দিয়েছে। আজকে যে ব্যাটিং অর্ডারটা ছিল ইন্ডিয়া টিমের, ওপেনিং এ সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা, নাম্বার 3-তে তিলক বর্মা, নাম্বার 4-এ সূর্য কুমার যাদব, নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 6-এ শিবাম ডুবে। এইটাই হচ্ছে আমাদের ব্যাটিং লাইন আপ। আমাদের টি-20তে এই ব্যাটিং লাইন আপটা খেলানো উচিত। এই যে বিগত এশিয়া কাপ থেকে নিয়ে ব্যাটিং লাইন আপে যে একটা পুতুল নাচ চলছিল, সেই পুতুল নাচটাকে বন্ধ করে এই যে ব্যাটিং লাইন আপটা আছে সেটাকে রাখা উচিত। কারণ এই ব্যাটিং লাইন আপটা না রাখলে কিন্তু আমাদের বিরুদ্ধে অন্যান্য যে টিম রয়েছে বিশ্বকাপে তারা হোমওয়ার্ক করে আসবে, আর সেখানে কিন্তু আমরা ধরাশায়ী হয়ে যাবো। আর বিশ্বকাপে কিন্তু সিরিজ না যে 3 ম্যাচের সিরিজে 2 ম্যাচ, 1 ম্যাচ হেরে গেলাম, 2 ম্যাচ আমরা বাউন্স ব্যাক করবো। সেখানে এক একটা ম্যাচের গুরুত্ব আছে। তাই আমাদেরকে মনে রাখতে হবে আজকে যেই ব্যাটিং অর্ডারটা খেলা হলো সেই ব্যাটিং অর্ডারটাই আমাদেরকে খেলাইতে হবে এই বিশ্বকাপে। আর তারপরেই আসে জিতেশ শর্মা। তাদেরকেও বেশি কিছু করতে হয় না, কারণ সেই সময় বলই ছিল না। এরাই মেরে হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এরাই মেরে করে দেয় 232 রানের টার্গেট। তুমি যদি ভাবো সাউথ আফ্রিকা এই টার্গেট চেস করতে গিয়ে ভয় পেয়ে গেছে, তাহলে তুমি ভুল। সাউথ আফ্রিকা ভাই নেমেই ধুম ধারাক্কা যে দেওয়া শুরু করেছিল। প্রথম 10 ওভারে 120 রান। একটা সময় তো মনে হচ্ছিল ম্যাচ গেছে, এই ম্যাচ আর আমাদের নেই, এই ম্যাচ নিয়ে চলে গেছে সাউথ আফ্রিকা। কুইন্টন ডিকক, জানি না কুইন্টন ডিককের মাথায় কে ভর করেছে। এ যে সন্ন্যাস থেকে ভেঙে এসেছে, অবসর ভেঙে এসেছে ভাই, এ তো এক অন্যরকম মুডে রয়েছে। ওডিআইতে সেঞ্চুরি, এর আগের দিন 90, আজকেও হচ্ছে 60 রান মারিয়ে দিয়েছে। আর তাও কি এগুলো বলে না, আগে যেমন 30 বলে 35, 30 বলে 40 খেলতো, এখন সে 200+ স্ট্রাইক রেটে খেলতেছে। যেই মাঠটা মারে কুইন্টন ডিকক বর্তমানে ভাই সত্যি করে মাথা নষ্ট। কুইন্টন ডিকক আর ড্রেভেন ব্রেভেস তো প্রথম 10 ওভারে চানাচুর বানিয়ে দিয়েছিল আমাদের বলারদেরকে। হার্দিক পান্ডিয়ার মতন বলার, এমনকি বরুণ চক্রবর্তীর মতন বলারও লাইন লেন্থ খুলে পাচ্ছিল না, বোঝা যাচ্ছিল যে কোথায় বোলিং করবো। বরুণ চক্রবর্তী লাইন লেন্থ পাচ্ছিল না। যেই বরুণ চক্রবর্তীকে কেউ খেলতে পারে না, সেই বরুণ চক্রবর্তীকে চানাচুর বানিয়ে দিয়েছে এই ব্রেভেস মেরে। অসাধারণ ব্যাটিং করেছে। কিন্তু তারপরেই আসে বুমরা এবং চক্রবর্তীর সেই ওভার, যেখানে বুমরা আউট করে দেয় ডিকককে এবং চক্রবর্তী আউট করে দেয় মার্করাম এবং ফেরারা, দুজনকে আউট করে দেয়। আর বরুণ চক্রবর্তী সত্যিকারের চ্যাম্পিয়ন বলার, বর্তমানে বিশ্বের 1 নম্বর বলার হচ্ছে বরুণ চক্রবর্তী। আর গৌতম গম্ভীরকে জন্য স্যালুট দিতে হয় যে সে বরুণ চক্রবর্তীর এই যে এটা দেখতে পেরেছে, বরুণ চক্রবর্তীর মধ্যে সেই ক্যাপাবিলিটিটা দেখতে পেরেছে এবং বরুণ চক্রবর্তীকে ইন্ডিয়া টিমে সুযোগ দিয়েছে। কারণ বরুণ চক্রবর্তী কিন্তু অনেক দিন থেকে আইপিএলে ভালো করছিল, তারপরেও তাকে সুযোগ দেওয়া হয় না। 2021-এ দিয়েছিল, সেই সময় তিনি আনফিট ছিলেন, তারপর থেকে তাকে ছুঁড়ে ফেলা দেওয়া হয়। সেই বরুণ চক্রবর্তীকে সুযোগ দিয়েছে এই গৌতম গম্ভীর। অবশ্যই বরুণ চক্রবর্তী বর্তমানে কিন্তু 1 নাম্বার বলার। তার বলার এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যান নেই যে তার বল খেলতে পারে, তার বল পিক করতে পারে। আজকেও তিনি 4 উইকেট নিয়েছিলেন, যেখানে তিনি সেকেন্ড ওভারে প্রচুর মার খেয়েছে, তাকে 16-17 রান দিতে হয়েছে, কিন্তু তারপরেও তিনি কামব্যাক করেছে এবং মার্করামের মতন ব্যাটসম্যান, ব্রেভেস, ফেরারার মতন ব্যাটসম্যানকে তিনি আউট করেছে এবং 4টা উইকেট নিয়েছে আজকে। এবং পুরো ম্যাচে 4 ম্যাচের সিরিজে 10 উইকেট নিয়েছে। মানে ভাবা যাচ্ছে 4 ম্যাচে টি-20 সিরিজে 10 উইকেট মানে কিন্তু মুখের কথা নাই। এবং ম্যান অফ দ্য সিরিজটাও হয়ে গেছে। বরুণ চক্রবর্তী এবং জাসপ্রীত বুমরাহ সেই ম্যাজিক্যাল ওভার এবং হার্দিক পান্ডিয়াও সেখানে আউট করে দেয় ব্রেভেসকে। বাস এইখান থেকে ম্যাচটা আমাদের হাতে চলে আসে। তার আগে মনে হচ্ছিল যে এই ম্যাচ ভাই অবশ্য মনে হয় আজকে সাউথ আফ্রিকা ক্লিক করে দেবে, সাউথ আফ্রিকা পারবে, কিন্তু না। তারপরে আর তাদের কোনো ব্যাটসম্যানে দাঁড়াতে পারেনি, সেই মিলার হোক, সেই গর্ডিয়ান হোক। আজকে আর চলেনি, আজ মার্কো ইয়ানসেন আর চলেনি। মার্কো ইয়ানসেনের ক্যালমা ওই টেস্টেই ছিল, আর হচ্ছে ওডিআইতেই ছিল। মার্কো ইয়ানসেনও চলেনি, বাইডেন কস্টও চলেনি। আজকে আমরা 30 রানে ম্যাচটা জিতে গেছি। অসাধারণ খেলেছে সাউথ আফ্রিকা, 201 রান করেছে, যেখানে প্রথম 10 ওভারে তারা 120 রান করেছিল। তারপরে তারা পরপর উইকেটগুলো ফেলায়, বিশেষ করে বরুণ চক্রবর্তীর ওভারে ফেরেরা এবং মার্করামকে আউট করে দেয়, বুমরা আউট করে দেয়, সেখানে ডিকককে এবং হার্দিক পান্ডিয়া আউট করে দেয় ব্রেভেসকে। তারপরে আর কোনো ব্যাটসম্যানই তারা দাঁড়াতে পারেনি। বেশ অসাধারণ বোলিং করেছিল। 10 ওভারের পরে কিন্তু ভালো কামব্যাক করেছে ইন্ডিয়ান বলাররা, এবং ইন্ডিয়ান বলার প্ল্যান মতন বোলিং করেছে এবং সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদেরকে ধরাশায়ী করে দিয়েছে। আর এই 5 ম্যাচের সিরিজে একটা তো খেলা হয়নি কুয়াশার কারণে, পলিউশনের জন্য, কিন্তু 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতে গেছে ইন্ডিয়া এবং 1 ম্যাচ সাউথ আফ্রিকা, যার ফলে সিরিজটা আমরা 3-1 জিতে গেছি। অসাধারণ পারফরমেন্স দিয়েছে এই সিরিজে, বিশেষ করে হার্দিক পান্ডিয়া। প্রথম টেস্টেও মেরেছিল তিনি 50 এবং লাস্ট ম্যাচেও তিনি 50 মেরেছে। এবং তার হার্দিক পান্ডিয়া আসার ফলে কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এখন অন্যরকম মনে হচ্ছে। যেই সময় একটা সময় ফিনিশিং টাচটা মনে হতো যে কে করবে, যেখানে একটা সময় একে নামানো হতো,
অক্ষর প্যাটেলকে একটা সময় নামানো হতো সেখানে, কখনো রিঙ্কু সিংকে কখনো সেখানে নামানো হতো, আবার ওয়াশিংটন সুন্দরকে। সেখানে যখনই হার্দিক পান্ডিয়া চলে আসছে, ভাই এখন নাম্বার 5 হার্দিক পান্ডিয়াকে দিয়ে দেওয়া উচিত, কারণ হার্দিক পান্ডিয়ার কাছে সব কিছু আছে। হিটিং মারার 6 হিটিং ক্যাপাবিলিটি আছে, হার্দিক পান্ডিয়াকে ম্যাচ ধরার খেলা আছে, সব কিছু পারে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া আসাতে কিন্তু আমাদের ফাস্ট বোলিং অলরাউন্ডার যেহেতু, তাই আমরা এখন বুমরা এবং অর্শদীপের সাথে হার্দিক পান্ডিয়াকে রাখলে কিন্তু সেখানে হর্ষিত রানাকে দরকার পড়বে না। এর ফলে আমরা 3 জন স্পিনার খেলতে পারবো, যেখানে স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকতে পারে আমাদের বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এবং তারই সঙ্গে যদি আমরা চাই তাহলে আমরা হয়তো অক্ষর প্যাটেল অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনো একজনকে রাখতে পারবো। এইভাবে যদি আমাদের ব্যাটিং লাইন আপটা চলে এবং বোলিং লাইন আপটা চলে, তাহলে কিন্তু অবশ্যই আমরা এই 2026-এ যে টি-20 বিশ্বকাপটা রয়েছে সেটা আমাদের পকেটে ঢুকাতে পারবো। আর তা না হলে কিন্তু আমরা আবার যদি এই পুতুল নাচ শুরু করে দিই, যে পুতুল নাচ আমরা এতদিন করলাম, তাহলে কিন্তু আমরা সত্যি আমাদের খবর মুশকিল আছে। কারণ টি-20তে সবাই বিশ্বকাপের সময় সবাই কিন্তু রেডি হয়ে আসে, সবাই নিজের সেরাটা দিতে আসে আর সেরা টিমটাকেও নিয়ে আসে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা। গরিবের ভালো করা সবার কিন্তু কাজ। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবা।